শীতলক্ষা পাওয়ার হাউস সংলগ্ন অবৈধভাবে শহীদনগর নদীর ও সরকারি খাস খতিয়ানে জায়গা ক্রোনিং গ্রুপের মালিক আসলাম সানি দখল করে কেমিক্যালের গুদাম করে রেখেছেন। সরকার অনুমতিবিহীন পরিচালনা করে আসছেন। জনগণের চলাচলের একমাত্র রাস্তা সেটাও সে বন্ধ করে দখল করে রেখেছেন। এলাকাবাসীর দাবি, জোর করে সাবেক সরকার আওয়ামী লীগের আমলে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের ম্যানেজ করে প্রতিষ্ঠান গড়ে তোলে। তাই এলাকাবাসীর দাবি, অচিরে এই রাস্তা ও গুদাম উচ্ছেদ করে জনকল্যাণের কাজে ব্যবহার করা হোক। সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। আমাদের সমস্যা, এই রাস্তাটা চলাচল করতে অসুবিধা হয়, এইখানটা যাতায়াতে অনেক কষ্ট হয়। আগে তো অনেক খোলামেলা ছিল, মানুষ যাতায়াত করতে পারছে, এখন তো খোলামেলা না, এখন সব বন্ধ করে রাখছে। এখন এই রাস্তাটা আমাদের দরকার, এই রাস্তাটা খুলে দেওয়ার জন্য আমরা আবেদন করতেছি। আমরা তো ছোটোর থেকে এই জায়গায় বসবাস করি, আমার বাপ দাদার সম্পত্তি এই জায়গায় আমরা এখানেই বাপদাদা সূত্রে। হ্যাঁ, এটা জোরপূর্বক আটকানো হয়েছে দেখে তো আটকাইছে, নাইলে একেবারে, নাহলে তো আগে এরকম আটকানো ছিল না। নদীর সম্পত্তি কিভাবে কিনবো? এখানে তো নদীর সম্পত্তি কেনার কোনো নাই। ছোটকাল থেকে আর জন্মের পরের তো এই দিক দিয়ে আমরা চলাফেরা করতাম, ওই পাশে সব লোকজন এই রাস্তাটা দিয়ে চলাফেরা করতো। হুট করে এই করুণী গ্রুপের মালিক সানি, আসলাম সানি, সে নাকি এনে জায়গা কিনছে না কি করছে, আমরা জানি খাসের জায়গা হয় আমি কিনছি, কিনা জোরপূর্বক ভাগে এই গুডাউনটা করছে। গুডাউনটা করার পরে রাস্তাটা ছিল, গুডাউনটা করার পরেও রাস্তাটা চলাচল করতে পারতাম, আমরা আইতাম যেতাম। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল একটা সময় এদিক দিয়ে একটা গেট করলো, ঈদের সময় নাকি এনে যদি চোর ডায় ঢোকে, এর লিগে ঈদের কথা বইলা একটা গেট দিল, গেট দিয়ে অনেক টোটালি মানুষ আসা যাওয়া বন্ধ। তারপরে সরকারি ড্রেন আছে ওইটার ভিতরে, রাস্তাও করা আছে, ইটার সোলিং রাস্তা এখনও এটার ভিতরে করা, কিন্তু গেট দিয়ে আটকে রাখছে। আবার এই যে অবৈধভাবে যে এই গুডাউন তো তুলছে, এই যে অবৈধভাবে এই যে বেড়া দিতেছে, এই যে খুঁটা মুটা গাড়ছিল, এলাকার জনগণ এটা বাধা দিয়ে থামাইছে যে আপনারা খালি বাড়তেছেন, কারণটা কি? জায়গা হইলো খাসের, আপনার বাড়তেছেন কেমিক্যাল গুডাউনের ভিত্তি কিছু নাই। আগে কেমিক্যাল ছিল, এখন কিছু নাই, খালি একটা গুডাউন তুলে থুয়ে দিছে। ও দিকটা যে আপনার গাঙ্গের পাড়টা যে রাস্তা ছিল, এই রাস্তা এখন প্রসারিত করতে হবে সিটি কর্পোরেশন লোকে। আর হ্যাঁ করছে কি, টিন দিয়ে ফিরে নতুন করে বেড়া দিতেছে ওই জায়গায়, নতুন করে, মানে কারো কোনো বাধা এখন তো রাজি না, দেশে নাই, তারপরে এই ধরনের কুকর্মগুলো চলতেছে। এতদিন তো প্রায় 15-16 বছর ধরে এটা চলছে, এই অবৈধভাবে খাইছে, লুট, মানে মানুষের জোর জুলুম সবই করছে, এখনও এটা চলমান, এখনও করতে চেতেছে। আমরা চেতেছি এটা যাতে উদ্ধার হয়, সরকারি জিনিস, সরকারি রাস্তা, আমরা যাতে ভালোভাবে চলাফেরা করতে পারি। এলাকার মানুষ, দেশের সবাই এনতে চলাফেরা করতো, উন্নাকালে এই রাস্তাটা চলতো, বাইশাকালে নৌকা। আমরা এই যে রাস্তাটা এখানে এরা এত টাকা পয়সা সিটি কর্পোরেশনে খরচ করতেছে, এই রাস্তাটা যদি কোনো কাজই না হয়ে আসে, তাই হয়তো এই টাকা পয়সা ভাঙ্গা কোনো সরকারের কোনো কাজই আসে না। আমরা চাই সরকারের কাছে, আমাদের অনুরোধ, আমাদের এখানে যেখানে রাস্তাটা আসিও, যেহেতু সিটি কর্পোরেশনে কাজ করতেছে, কাজ হইতেছে হোক, আমাদের এই রাস্তাটা এখানে যেমন আছে সেই রাস্তাটা এখানে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনএনটিভিকে, যিনি আজকের এই সুন্দর একটা প্রতিবেদন এখানে তুলে ধরার জন্য ওনার প্রতিনিধি পাঠিয়েছেন। এর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এনএনটিভিকে ধন্যবাদ এবং অভিনন্দন। এখানে একটা অবৈধ স্থাপনা বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের আমলে তারা এলাকার কিছু আওয়ামী লীগপন্থী লোকদের কনভিন্স করে সরকারি জায়গা, যেটা শীতলক্ষা মখণ্ড, দাগ নাম্বার পড়েছে 86, খাস খতিয়ানের মধ্যে 17 বছর যাবৎ তারা মানুষকে ভুল তথ্য দিয়ে তারা বলেছে সরকারের কাছ থেকে তারা লিজ নিয়েছে। যখনই এলাকাবাসী বা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যখন তাদের কাছ থেকে জানার জন্য পেপারস আসে, সাবেক মেয়র ছিলেন সেলিনা আহমেদ আইবি, উনিও এখানে এসেছিলেন কাগজপত্র দেখার জন্য, তারা কাগজ দেখাতে পারেননি, বারবার তালবাহানা করছে এবং তারা বলে সরকারের সাথে তারা বসবে, সরকারের সাথে তারা যাবে, ডিসির সাথে কথা বলবে, ইউনির সাথে কথা বলবে, এসিল্যান্ডের সাথে কথা বলবে। তাদের কথা বলা 17 বছর ধরে কোনো শেষ হয়নি। এলাকাবাসীর উদ্যোগে, এলাকাবাসীর প্রচেষ্টায়, সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে জায়গার মাধ্যমে এলাকাবাসীর স্বার্থে, এলাকাবাসীর কল্যাণে কোটি কোটি টাকা খরচ করে এখানে একটা পাবলিক প্লেসের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। তাদের এই প্রজেক্টটার কারণে এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা পিলারটা এ পর্যন্ত কাজটা করছে। তাদের কথা হয়েছিল এখান থেকে একটা
রাস্তা করবে, যেই রাস্তা দিয়ে মানুষ এখানে চলাচল করতে পারবে। যেখানে কোটি কোটি টাকা খরচ করে মানুষের আসা যাওয়ার রাস্তা দিতে পারবে না, সেখানে এই কোটি কোটি টাকা সরকার খরচ করে কি করবে? মানুষের জন্য খরচ করবে। সে মানুষ যদি এই রাস্তাগুলোর অবৈধ স্থাপনার জন্য, অবৈধ লোকদের জন্য যদি এই রাস্তা ব্যবহার করতে মানুষ না পারে, তাহলে অনেকেই মন্তব্য করে যে এইটার পিছনে অনেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত বিধায় 17 বছর যাবৎ সে এখানে একটা অবৈধ স্থাপনা কিভাবে করে। এটার ভিতরে আমরা জানতে পেরেছি কেমিক্যাল রাখা হয়, যেই কেমিক্যালের লাইসেন্স সরকার দেয় না, যেই কেমিক্যাল একটা আলাদা একটা প্রতিষ্ঠান আলাদা একটা এরিয়ার মধ্যে দেয়, এখানে একটু আগুন লাগলে পুরো এলাকা তছনছ হয়ে যাবে। আমরা এলাকাবাসীর পক্ষে চাই আমাদের এই সিটি কর্পোরেশনের যেই কাজ চলমান, এই কাজ চলমান অবস্থায় এখানে একটা রাস্তা তারা খুলে দিবে, সিটি কর্পোরেশন নিজ অর্থায়নে এই রাস্তাটা করে দিবে। এটার জন্য আমরা এই 18 নম্বর ওয়ার্ডবাসী এবং কাশীপুর 4 নং ওয়ার্ডবাসী ডিসি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আপনি অতি সত্বর তদন্ত সাপেক্ষে যদি এটা আপনার জায়গার মধ্যে হয়, খাস খতিয়ানের মধ্যে হয়, আপনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিটি কর্পোরেশনকে এই জায়গাটা উন্মুক্ত করে দেন জনগণের স্বার্থে। সিটি কর্পোরেশন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, যদি ডিসি মহোদয় যদি এই জায়গাটা আমাদের জন্য খুলে দেয় জনগণের জন্য, তাহলে তারা নিজ অর্থায়নে এই রাস্তাটা তারা করে দিবে। ডেস্ক নিউজ, NNTV, নারায়ণগঞ্জ।